কারোর কথায় কষ্ট না পেয়ে, কারোর কথায় রাগ না করে, না কেঁদে ভালো থাকতে শিখে যাও। ভালো থাকতে শিখলে সব কিছুই ঠিক হয়ে যাবে। এখন বলবো ভালো কি করে থাকবো? একা থাকতে শিখো। একা কি করে থাকবে? নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে এমন এমন কিছু কাজ করো যে কাজে তোমার মানে সময় পাবে না, অন্য কাজ করার সময় পাবে না, খারাপ অন্য কিছু চিন্তা করারই সময় পাবে না। এমন কিছু কাজে ব্যস্ত হয়ে যাও যেখানে শুধু নিজের ছাড়া অন্য কাউকে চিনবে না। এটা স্বার্থপরের দুনিয়া। তুমি যত অন্যের জন্য চিন্তা করবে ততই তোমার ভাগ্যে তোমার কষ্ট ছাড়া কিছু লেখা থাকবে না, কিছু থাকবে না। সুখ তো দূরের কথা, তুমি নিজেকে ব্যস্ত করে ফেলো, দেখবে পৃথিবীর অনেকটাই সুখ তুমি পাবে। কারণ এখনকার দিনে যা পরিস্থিতি হয়েছে, তুমি অন্যের ব্যাপারে কথা বলতে যাবে না, অন্যের কোনো ব্যাপারে থাকবে না। তুমি থাকবে অন্যের ব্যাপারে জানতে যাবে, কৌতূহল হবে, দেখবে তুমি দোষ না করেও দোষী হয়ে গেছে। তাই বলবো নিজেকে খুব ব্যস্ত করে ফেলো, নিজেকে দেখবে তুমি খুব ব্যস্ত হয়ে যাও, তোমাকে সবাই গুরুত্ব দিবে। আর তুমি সবার জন্য ব্যস্ত হয়ে থাকো, তোমাকে কেউ গুরুত্ব দিবে না। তো যাই হোক, সবাই কেমন আছো? ভগবানের কি আমরাও অনেকটাই ভালো আছি। আশা করি তোমরাও অনেকটা ভালো আছো, অনেকটাই বলবো না, অনেক ভালো আছো। তো মেদিনীপুরে ছোট্ট একটা গ্রাম থেকে আমি মানসী রোজকারের মতো আজকেরও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা ব্লগটা পুরোটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর তোমাদের জন্যই তো বলো, কষ্ট করে প্রত্যেক দিন এত কষ্ট করে কাজকর্ম করার পরেও, ক্যামেরা ধরেও সব কাজ করে, তারপরে বাচ্চাকে পড়ানো, সংসারের কাজকর্ম, এডিটিং সব করেও আমি তারপর আমার নিজের কাজ করি, এই মোবাইলের ব্যাপারে কাজ করে সময় কীভাবে কেটে যায় আমি বলতে পারবো না। তো আমি তার জন্য তোমাদেরকে বললাম, দেখো তোমরা নিজের কাজে ব্যস্ত হয়ে যাও, কে কী বললো অত কান দেওয়ার কোনো দরকার নেই। আজকে মেয়ের স্কুলটা ছুটি আছে, তার জন্য স্কুলে যাইনি, তো বাড়ির কাজকর্ম করছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। সকালের কাজকর্ম করার পরে এখন স্নান করে তুলসীর মঞ্চটা ধুয়ে দিচ্ছি। তো সেখান থেকেই আজকে ব্লগটা স্টার্ট করলাম, মঞ্চ ধোয়ার কাছ থেকে। তো তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছি। আর আমি যেখানে যাবো, আমার মাম্মাম তো সেখানেই যাবে, কোনো কথার ভুল নেই। আর তারপর তুলসী মন্দির ধোয়া আসার পরে এখন আমি ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই গাড়ি চালাতে গেছিলো, আমি বলেছিলাম যে এই সবজিগুলো শেষ হয়ে গেছে, এনে দিবে, রান্না করবো। তার জন্য সবজিগুলো ওই পেপারের মধ্যেই এনেছে, ব্যাগ নিয়ে যায়নি। তো সবজিগুলো আর খুব বায়না করছিল বেদানা খাবে মাম্মাম, তার জন্য বেদানা এনে দিয়েছে দুটো। তো জানো তো, একটা বেদানা 30 টাকা করে নিয়েছে, তাও আবার পচা। তো এখনকার দিনে সবজির যা দাম হয়েছে, কোনো জিনিস নষ্ট হয়ে গেলে খুব গায়ে লাগে। তো এখন তো উনুনে ভাত রান্না হয়ে যাওয়ার পরে আমি উনুনে একটা তরকারি, কুঁদরি ভাজা বসিয়ে দিয়েছিলাম, আর গ্যাসে দুটো সবজির তরকারি বসিয়ে দিয়েছিলাম। তো এখন রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এসেছি বাসন মাজতে। কী বলতো, পুরো কাজকর্মটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার জানো তো, বাসন মাজতে খুব হাতে একদিন যখন এত বাসন হয়ে যায় না, খুব কষ্ট হয়। বাসন মাজতে খুব কষ্ট লাগে যখন এক কাঁড়ি বাসন বেরিয়ে পড়ে। আর আমি জানি না আমার বাড়িতে কেন, বলবো না, আমার বাড়িতে কেন এত বাসন বেরোয় আমি বুঝতে পারি না। যত মেজে আসি তত বাসন বেরিয়ে পড়ে, কোত্থেকে যে কী বাসন বেরোয় এত।
আর খুব একবার খুব হাতের যন্ত্রণা করে, চুপ করে একটুক্ষণ বসতে হয়, এমন হাতের যন্ত্রণা করে। আর আমার সবথেকে কষ্টের কাজ কী জানো তো, এই কালো জিনিস মাজা। তো কালো জিনিস মাজতে আমার খুব কষ্ট, মানে উঠতে চায় না, তো তার জন্য খুব কষ্ট। আর একবার বালি সাবান দিয়ে ঘষে বসিয়ে দিই, তার জন্য উঠে যায়, তাও বিরক্ত লাগে। বিরক্ত লাগলে কী করবো বলো, কাজ তো করতে হবে, গ্যাস বাঁচাতে হলে উনুনে রান্না করতে হবে। কোনো সময় উনুনে রান্না করে নিই গ্যাস বাঁচানোর জন্য। আবার কখনো কখনো বিরক্ত লাগে, শরীর না চাইলে, মন না ভালো থাকলে কখনো গ্যাসে রান্না করে নিই, সময় নেই, দেরি হয়ে গেছে, তখন হয়তো গ্যাসে রান্না করে নিই। আর সব সময় তো শরীর ভালো থাকে না বলো। আর তোমাদের দাদা ভাইকে আমি খুব বকুনি দিই মাঝে মধ্যে, আমার যখন খুব কষ্ট হয় তখনই আমি বকুনি দিই যে তোমরা সবাই খেয়ে দিয়ে সবাই চলে যাও, আর বাদ বাকি কাজগুলো কে করবে এখানে? অন্য কেউ এসে করে দিবে? চলো তো আমার বাসনগুলো মেজে দিবে, চলো আমার কাজ করে দিবে, চলো তোমরা তো সবাই আমাকে বলো, চলো আমার কাজ করে দিবে, সবাই খেয়ে দিয়ে চলে আসো, আমার কাজগুলো কে করবে? আর এদিকে আমার মাম্মাম আমি ছাড়া তো ঘুমাবে না, ও খুব কান্না করছে। আর ও কান্না করছিল বলে তোমার দাদাভাই আমাকে বকছিল, তাই আমারও খুব রাগ ধরে গেছে। আর খাওয়া দাওয়ার পরে না এতটা বাসন দেখলে আমার খুব মাথা গরম হয়ে যায়। ওই জন্য আমি যতটা পারি খাওয়া দাওয়ার আগে বাসনগুলো মেজে কমপ্লিট করে রাখি। মানে পুরো বাসন না মাজলেও কিছু বাসন আমি মেজে কমপ্লিট করে রাখি। আর এত বাসন হয়ে যায় একবার, তো এই গামলাতে ভর্তি হয়ে যায়, এক্সট্রাও ওখানে রাখতে হয় একবার। আর প্রত্যেকদিন আমার মামা আমি বাসন মাজলে সবগুলো এখান থেকে নিয়ে ওখানে রেখে দিয়ে আসে। আর আজকে ও আসেনি, ও শুয়ে গেছে পাপার কাছে। তার জন্য আমি বললাম আমাকে একা একা, আর যখন কেউ একজন পাশে থাকে তখন কাজ করতে কতটা ভালো লাগে বলো তো, গল্প করতে করতে। আর একা একা কাজ করতে কারোরই ভালো লাগে বলো? সবাই যখন খেয়ে দিয়ে চলে যায়, আমি একা একা কাজ করি, কার ভালো লাগে বলো? তাই আমাকে বকছিল, আর আমারও মাথা গরম হয়ে গেছে। সবাই খেয়ে দিয়ে শুতে চলে গেছে, আর আমি একা একা কাজ করবো, তার উপরে আবার বকছে আমাকে। তার জন্য আমিও রেগে ঘুরে বকে দিয়েছি। তো যাই হোক, এখন আমার বাসন মাজা কমপ্লিট, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসন মাজা কমপ্লিট। আর কালো উনুনটা পরিষ্কার করে দিলাম, মুছে দিয়ে এলাম, কারণ কালো উনুন রাখতে নেই, গৃহস্থে অমঙ্গল হয়, গৃহদেবটি রেগে যান। তো উনুনটা মুছে দিয়ে এলাম। আর ওই দেখো উনুন মুছে দিয়েছে, বাসন গামলাটা ঘরের মধ্যে রাখলাম, রেখে এসে কাপড় কেচে রেখেছিলাম, ওগুলো শুকাতে আসতেও আমার সময় নেই, খুব ব্যস্ত হয়ে যাই। মানে যখন কাজের মধ্যে থাকি খুব ব্যস্ত হয়ে যাই। আমি ফাঁকা থাকি একমাত্র 3টার পর থেকে আমি ফাঁকা থাকি। বিকেলবেলা তেমন একটা কাজ থাকে না, সন্ধ্যেবেলাও কাজ থাকে না। আর সকাল থেকে 2টো পর্যন্ত খুব কাজ থাকে, খুব কাজ। আর যদি কারোর বাড়িতে খাওয়া দাওয়ার নেমন্তন্ন থাকলো, তো মনে হলো কি আরাম, কি শান্তি। এটা প্রত্যেকটা বাড়ির মহিলাদের স্বভাব বলো, আনন্দ বলো, যাই বলো। যদি কারোর বাড়িতে খেতে ডাকতো, আজকে রান্না বান্না করতে হতো না। যদি আমাদের কাউকে বলে দাও যে আমাদের মতন বাড়ির বউদের যে আজকে তোমাদের রান্না বান্না করতে হবে না, তো কত আনন্দ, কত খুশি, মানে সে খুশি বলে বোঝাতে পারবো না, কেন জানি না, প্রত্যেককেই। আর দেখো এখন ছাদে চলে এসেছি। ছাদে যে এসেছি আমার খুব কষ্ট হয়ে গেছে, মানে এতটা কষ্ট হয়ে গেছে যে ছাদে এসে আমি হাঁপাচ্ছি। আর ছাদে এসে আমি আমার সব কাপড় চোপড়গুলো মেলে নিচ্ছি। আর এই দেখো এই যে কাপড়টা, এই কাপড়টা একটু ছোট্ট হয়ে গেছে, তার জন্য আর একটা কাপড় ছিল, মানে এটা পরিনি, আর ওই কাপড়টা থেকে একটু কেটে এই কাপড়ের সঙ্গে সেলাই করে জুড়ে নিয়েছি, দিতে একটু বড় হয়ে গেছে। আর বড় হয়ে গেলে একটু পরতে সুবিধে হয়। তো যাই হোক, আমি এখন কাপড়গুলো মেলে নিই, আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নাও। আর তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেশি করে শেয়ার করে দিও। আর আজকের মতন এইটুকুনি, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।